আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন প্রত্যেককেই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আজকের আমার এই নতুন ব্লগ ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি। পুরো ভিডিও জুড়ে আমি রয়েছি আপনাদের সঙ্গে আখিমণি। আমি আশা করি বরাবরের মতো আপনারা পুরো ভিডিওটি দেখবেন এবং পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন এবং ভিডিও শেষে একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন। ভিডিও শুরুতে আমি যে মানি প্লান্ট গাছটি দেখিয়েছি, এটা আসলে যারা আমার প্রথম ব্লগ ভিডিওটি দেখেছেন তারাই বলতে পারবেন। আমি আজকে এই মানি প্লান্ট গাছটি শেয়ার করার একমাত্র কারণ হচ্ছে কি জানেন, গাছটা কত বড় হয়েছে এবং তার পাতাগুলো কীরকম হয়েছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম, যাতে আপনারাও বুঝতে পারেন যে আসলে গাছটা আসলে বেঁচে আছে কি না। গাছটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে গাছটা ধীরে ধীরে বড় হচ্ছে এবং তার পাতাগুলোও কিন্তু অনেক বেশি বড় হয়ে গেছে। গাছটা দেখেই কিন্তু মনটা পুরাই জুড়িয়ে যাচ্ছে। আর এই যে দেখেন, এখানে আমি কাপড় ভাঁজ করে নিচ্ছি। যেহেতু বৃষ্টি ছিল, কাপড় কিন্তু শুকাচ্ছিল না। তারপরে অনেক কষ্ট করে কাপড়গুলোকে শুকিয়ে নিয়েছি। একবার ঘরে, একবার বাহিরে, একবার ছাদে, এভাবেই কিন্তু সব কাপড়গুলো শুকিয়ে নিয়েছি। কারণ কাপড় ভেজা থাকলে কিন্তু কাপড় থেকে একটা হালকা রকমের একটা ভ্যাপসা গন্ধ বের হয়, যেটা আসলে আমার মোটেও পছন্দ নয়। যার কারণে কাপড়গুলোকে মাঝে মাঝে ফ্যানের বাতাসে দিয়েছি আর দিনের বেলা রোদের আলোতে দিয়েছি। রোদ তো সেভাবে হচ্ছিল না, যাই হোক অনেক কষ্টে কাপড় শুকিয়ে নিয়েছি। সেই কাপড়গুলো এখন এখানে ভাঁজ করে নিচ্ছি আর আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। কেমন লাগতেছে আমার এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আপুরা। আর হ্যাঁ, আমি কিন্তু সময়ের কাজ সময় করার চেষ্টা করি। সময়ের কাজ সময় করলে দেখবেন আপনার দিন শেষে আপনি অনেকটা সময় হাতে পাচ্ছেন, নিজেকে সময় দেওয়ার, বাচ্চাকে সময় দেওয়ার, বা ফ্যামিলি টাইম স্পেন্ড করার, আপনার হাজব্যান্ডকে সময় দেওয়ার। তাই আমি চেষ্টা করি যে খুব সকাল সকাল ঘুম থেকে উঠে আগে যেগুলো কাজ থাকে, বেসিক কাজ সংসারে, সেগুলো সেরে নেই। এখানে যেগুলো বড় কাপড় এবং আমার হাজব্যান্ডের কাপড়, সেগুলো আমি ভাঁজ করে নিচ্ছি। আর যেগুলো ছোট ছোট কাপড়, যেমন আমার মেয়ের কাপড়, আমার ছেলের কাপড়, সেগুলো কিন্তু দেখা যায় যে মাশাআল্লাহ আমার মেয়ে ভাঁজ করতে পারে। সে কিন্তু আমাকে ভাঁজ করে দেয় খুব সুন্দর করে। পরবর্তীতে আমি সেগুলো জায়গায় রেখে দিই। আর সে যেটা পারে না সেটা কিন্তু রেখে দেয় আমার জন্য, যেন আমি সেটা করি। এভাবে আসলে দেখা যায় যে মা মেয়ে দুজনে মিলে কাজ করলে কাজটা কিন্তু খুব দ্রুতই শেষ হয়। কাপড় ভাঁজ করা শেষ করে এখন আমি কিছু মরিচ ছিল আমার, এই যে দেখেন এগুলো আমার গাছের মরিচ। এই মরিচগুলো আমি এখন ছাদে নিয়ে যাচ্ছি, রোদে দিব। তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। আর এখানে বলে রাখা ভালো, এই মরিচগুলো কিন্তু আমার ছাদ বাগানের মরিচ। সবাই কিন্তু আলহামদুলিল্লাহ বলতে ভুলে যাবেন না। আর এই মরিচগুলো আমি পরবর্তীতে গুঁড়ো করে নিয়ে এসে রেখে দিব। এগুলোই কিন্তু আমি সারা বছর খাবো আলহামদুলিল্লাহ। আমার হাজব্যান্ড কিন্তু সারা বছরের জন্য মরিচ আমার ছাদ বাগানে করে রেখেছে। সেগুলোই আমরা পুরো বছর জুড়ে খাবো এবং বাকিটা সংরক্ষণ করব। আর এই যে দেখেন, এখানে কিছু কাঁঠালের বিচি আমি শুকাতে দিয়েছিলাম, সেগুলো কিন্তু শুকিয়ে গিয়েছে। পরবর্তীতে আমি তুলে নিয়ে এসে রেখে দিয়েছি। এগুলো দিয়ে আমরা পরে ভাজি, ভর্তা, যেটা মন চাইবে সেটাই কিন্তু করে খাবো। আবার আমি মাঝে মাঝে এই কাঁঠালের বিচিটা বাচ্চাদেরকে ভেজে দেই, ওরা কিন্তু বসে বসে খুব মজা করে এটা কিন্তু খায়। আর এখানে আমি আপনাদেরকে একটা ছোট্টখাটো কিচেন ট্যুর শেয়ার করতেছি। এটা আসলে আমার কিচেনের একটা সাইডের অংশ, যেখানে আমি আমার ইন্ডাকশনটা রেখেছি এবং এই জায়গাটা আমি কিভাবে সাজিয়েছি সেটাই আসলে আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। এই জায়গাটা ফাঁকা ছিল, তাই আমি এখানে একটা টেবিল দিয়ে তার উপর আমি আমার এই ইন্ডাকশনটাকে রেখেছি, যাতে রান্নাঘরে আমার বেশি ঝামেলা না হয়। এখানেও কিছু আমি হালকা পাতলা রান্না করে নিতে পারি। সাইডে এটা একটা কর্নার করে রেখেছি। আর এই যে এখানে দেখেন, এই প্লাগটাও আমি আলাদা করে লাগিয়ে নিয়েছি আমার হাজব্যান্ডের মাধ্যমে। আর এখান থেকে যাতে আমি আমার দুধ, চা, এগুলো যাতে আমি করতে পারি, মাঝে মাঝে তরকারিও রান্না করতে পারি। এবং এখানে আমি আমার ম্যাক্সিমাম ভিডিও শ্যুট করব, যার কারণে এখানে আমি এই এরিয়াটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর তার পাশে যে আমার বাক্সটা রয়েছে, তার উপর আমি এই যে এইভাবে ফ্লাওয়ার ভাস এবং আমার প্রয়োজনীয় যেগুলো খাবার দাবার লাগে সেগুলো রেখে দিয়েছি। আর এই যে এখানে একটা টেবিল ম্যাট রেখে দিয়েছি, কারণ এই ম্যাটের উপর রান্না করে রাখলে দেখা যাবে আমার টেবিল ক্লথটা পুড়বে না।
কারণ এর আগেও আমার এরকম হয়েছিল যে খালি হচ্ছে টেবিলের উপর আমি হচ্ছে পাতিল রেখেছিলাম, যার কারণে আমার টেবিলের যে উপরের একটা রেক্সিন রয়েছে সেটা কিন্তু পোড়া গিয়েছে। আর কেমন হয়েছে আমার এই কিচেন সাজানোটা অবশ্যই কিন্তু আপনারা হচ্ছে কমেন্ট করে জানাবেন। আর এখানে দেখেন আমি কিছু মাটির জিনিস নিয়ে এসেছি, সেগুলো আসলে আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। এই ভিডিওটা আসলে অনেক আগেই শেয়ার করার কথা ছিল, কিন্তু এটা করা হয়নি, সময় এবং সুযোগ কোনোটাই পাইনি। এটা হচ্ছে একটা লবণ পট। এটা আমি কিনতে গিয়েছিলাম এক জিনিস, কিনে নিয়ে এসেছি আর এক জিনিস, সেই হয়েছে আমার দশা। আমি কিনতে গিয়েছিলাম মাটির কিছু কাপ এবং পিরিচ, কিন্তু গিয়ে ওখানে আমার এই লবণ পটটা এত বেশি ভালো লেগেছে কি বলবো। যাই হোক, যার কারণে আমি দুইটা নিয়েছি, একটা তো নয় দুইটা নিয়েছি। প্ল্যান আছে যে আমি পরবর্তীতে আরও 2-3টা কিনবো, কারণ এগুলো এত কিউট, আপনারা দেখেই হচ্ছে বুঝতে পারতেছেন। আর কার আমার এই কেনাকাটাগুলো ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এখানে আমি 2টা মাটির কাপ এবং 2টা পিরিচ নিয়ে এসেছি, একটা আমার হাজব্যান্ডের জন্য, একটা আমার জন্য। আমরা যখন একসঙ্গে স্পেশাল টাইম হচ্ছে পালন করব, তখন আমরা এই চায়ের কাপে হচ্ছে আমরা চা খাবো। আমার যদি এই শপিং ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এ ধরনের ভিডিও যদি আরও দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই যে আমি এখানে কাছ থেকে হচ্ছে আপনাদেরকে ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি। মাটির জিনিসের যদি আপনি আলাদা যত্ন করেন তাহলে দেখবেন সেগুলো বছরের পর বছর কিন্তু ভালো থাকে। আমি হচ্ছে এর আগেও মাটির জিনিস ইউজ করেছিলাম, যার কারণে আমার এটা এক্সপিরিয়েন্স রয়েছে, আমি বলতে পারি। মাটির জিনিসের যত্ন অন্যান্য জিনিসের যত্নের মতোই করতে হবে, তাহলে দেখা যাবে যে এগুলো অনেক বেশি ভালো থাকবে এবং অনেক সুন্দর থাকবে। আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমার এই ছোট্ট শপিং। যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক দিবেন। আর এই যে এখন দেখেন, যেহেতু বিকাল হয়ে গেছে অলরেডি, আর বাইরে বৃষ্টিও হচ্ছিল হালকা পাতলা, কারণ এখন হচ্ছে বৃষ্টির সিজন। আর তাই আমার হাজব্যান্ড বলছিল যে কিছু হচ্ছে বেগুনি করার জন্য। আর এইগুলো হচ্ছে আমার গাছের বেগুন, আমার ছাদ বাগানে হয়েছে। এইটা হচ্ছে আপনাদের সঙ্গে আমি এর আগেও শেয়ার করেছিলাম, সেই গাছেরই বেগুন। আর এখানে হচ্ছে দেখেন আমি বেগুনিগুলো ভেজে নিচ্ছি এক এক করে। আমার মেয়ে কিন্তু বেগুনি পছন্দ করে না, আমি, আমার হাজব্যান্ড এবং আমার ছেলে, আমরা 3জনেই কিন্তু অনেক মজা করে খেয়েছি। আর বেগুনিগুলো দেখতেও অনেক বেশি সুন্দর হয়েছিল, অনেক বেশি ক্রিস্পি হয়েছিল। আসলে মাঝে মাঝে এভাবে ফ্যামিলিকে সারপ্রাইজ দিতে ভালোই লাগে। আমি কিন্তু সচরাচর এই ধরনের তেলে ভাজা রান্না করি না, তারপরেও যখন হচ্ছে বাইরে দেখি যে খুব হচ্ছে সুন্দর একটা ওয়েদার রয়েছে এবং হাজব্যান্ডও বাসায় রয়েছে, বাচ্চারাও একটু মন চাচ্ছে, তখন হচ্ছে এই ধরনের ক্রিস্পি আইটেমগুলো করা হয়ে থাকে। কারণ এই ধরনের ভাজা পোড়া আইটেমগুলো কিন্তু বৃষ্টির দিনে বেশি ভালো লাগে। কি বলেন আপুরা? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার তো তাই মনে হয় যে বাহিরে বৃষ্টি পড়বে আর বাসায় হচ্ছে বেগুনি, আলুর চপ, তারপরে হচ্ছে পেঁয়াজু, মুড়ি, ছোলা এগুলো থাকবে, তাহলে দেখা যাবে যে পুরো বিকালটা বা সন্ধ্যাটাই জমে যাবে। আর বাসায় যদি মেহমান থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। যাক, এখানে গল্প করতে করতে আমি কিন্তু বেগুনিগুলো ভেজে নিচ্ছি। বেগুনি কিন্তু রমজান মাসে বেশি ভাজা হয়। আমি কিন্তু বাহিরের বেগুনি অতটা খাওয়া হয় না, আমি বাসায় যেটা স্বাস্থ্যকর উপায়ে বানাই সেটাই কিন্তু দেখা যায় যে আমরা পুরো রমজান মাস জুড়ে খাই। রমজান মাস বের হওয়ার পর কিন্তু আর কখনোই এই বেগুনি ওইভাবে ভাজা হয় না। বৃষ্টির ওয়েদারে কার এরকম ভাজা পোড়া এবং খিচুড়ি খাওয়ার ক্রেভিংস হয় সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু এই বৃষ্টির দিনে আবার খিচুড়ি খাওয়ারও ক্রেভিংস হয়। আমি কিন্তু যখন সময় সুযোগ পাই এবং বাসায় গরুর মাংস থাকে তখন কিন্তু আমি খিচুড়ি রান্না করে খাই। একাই রান্না করে খাই না, কিন্তু আমার হাজব্যান্ড, আমি, আমার পুরা ফ্যামিলি কিন্তু খায়। কারণ আমার বাচ্চা কাচ্চাও কিন্তু আমার সঙ্গে খিচুড়িটা খুব বেশি এনজয় করে। এক ব্যাচ আমি বেগুনি ভেজে নিয়েছি, আর এক ব্যাচ এখানে দিচ্ছি, কারণ অল্প বেগুনিতে হবে না। আমরা যেহেতু 4জন মানুষ, দেখা যাবে যে একজনে যদি 3টা-4টা করেও খাওয়া যায় তাহলে কিন্তু অনেক লাগবে। তাই এখানে আমি আরও কয়েকটা বেগুনি ভেজে নিচ্ছি। এতক্ষণ পর্যন্ত যদি কোনো ভাইয়া এবং আপু আমার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং এই পুরো ভিডিওটি জুড়ে আপনি যে আমার সঙ্গে রয়েছেন সেটা আমি কীভাবে বুঝবো, সেটার জন্য অবশ্যই আপনাকে একটা কমেন্ট করে আমাকে জানিয়ে দিতে হবে। আর আমার এই ভিডিওটি, আজকের এই ভিডিওটি কেমন হয়েছে সেটা অবশ্যই আমাকে জানানোর জন্য একটা ছোট্ট হলেও হার্ট চিহ্ন দিয়ে দিবেন, যাতে আমি পরবর্তীতে আপনার এবং আপনার চ্যানেলের পাশে থাকতে পারি। আজকের মতো এ পর্যন্তই।
অসংখ্য ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।